আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার নতুন বাসায় এটা হচ্ছে প্রথম দিন। তো আজকে আপনাদের ভাইও আসতেছে। তো এদিকে রুম টুম প্রায় গুছানো হয়ে যেতেছে, তো দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে সব কাজ করা হচ্ছে। তো এখানে আমি রান্না বসিয়েছি, মাছ রান্না করব। আর এখানে গরুর মাংস আছে, গরুর মাংস রান্না করব আর মাছের ভর্তা করব। তো এখানে সব কেটে কুটে আস্তে আস্তে নিয়েছি। তো সবকিছু একটু এলোমেলো হয়েছে, যেহেতু উঠছি গতকালকে উঠছি। তো আজকে মানে প্রায় গোছানো প্রায় শেষই হয়ে যাচ্ছে। তো আমার ভাগ্নি অল্প অল্প করে আমাকে হেল্প করছে। ও ঘর ঝাড়ু দিতেছিল, বলতেছে মামানি দেন আমি কিছু করে দিই। আর ওই তো আমার ছেলে, ও শয়তানি করতেছে। তো যেহেতু নতুন উঠছে একটু অগোছালো, প্লিজ সবাই একটু ইগনোর করবেন। আস্তে আস্তে আমি যখন সব গুছিয়ে নিব তখন আপনাদের সাথে সুন্দর করে ব্লগ শেয়ার করব। এখন অল্প অল্প করে আপনাদের কাছে যাই পারছি শেয়ার করছি। তো সবাই দোয়া করবেন, আপনাদের ভাইয়া আজকে দেশে আসছে। আজকে এটা আমার 1 তারিখের ব্লগ, নভেম্বরের 1 তারিখ। তো আমরা 31 তারিখে উঠেছিলাম। তো আজকে থেকে আমাদের নতুন বাসার প্রথম দিন চলতেছে। আর এই দিনে আপনার ভাইয়া আসতেছে বসে বাহির থেকে। তো যার কারণে আজকে রান্না বান্না আমি করতেছি। আর আমার শাশুড়ি আমাকে সবকিছু গুছিয়ে দিয়েছে যে আমি রান্নাটা করি। ধনিয়া পাতা, কাঁচামরিচ একটু ভিজা ছিল, যার কারণে এগুলো একটু আমি শুকানোর জন্য দিয়ে দিয়েছি, যে একটু পানিগুলো টেনে আসলে আমি এগুলো ফ্রিজে রেখে দিব। আর এখানে আমার বেকিংয়ের জিনিস তা অনেক কিছুই অগোছালো আছে। এছাড়াই তো বললাম, প্লিজ সবাই কিন্তু একটু ইগনোর করবেন। ভাত বসিয়েছি, টমেটো, এগুলো সব ফ্রিজে রেখে দিব। মাছ ভাজা প্রায় কমপ্লিট। তাছাড়া আমি কিন্তু ওরকম রেসিপি শেয়ার করতেছি না, আমার যতটুকু মানে আইডিয়া ওরকম ভাবে করছি। আমি কিন্তু অত পাকা রাঁধুনিও না। তো রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার মতন এইভাবে ফলো করে রান্না করতে পারেন। তো আমি তো আগেই বললাম, আমি কিন্তু ওরকম এক্সপার্ট রাঁধুনি না। জি, আচ্ছা রাখো। সামান্য হলুদ দিলাম। খুবই অল্প পরিমাণ মশলা দিচ্ছি, যেহেতু টমেটো দিব। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি টমেটো গুলা দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি।
এই তো টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। এই তো এখন ধনিয়া পাতাগুলো আমি ভালো করে পলিথিনে করে আমি এগুলো রেখে দিব। তো একটু পানিটা না শুকালে আসলে এগুলো নষ্ট হয়ে যায়। মরিচ চাকি বালা আর এগুলো এখন রেখে দিব ফ্রিজে। দেখেন কি বের হয়েছে মাংস থেকে, কত বড় পিস। তো মশলা কষানো এবং টমেটো কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। তো এটা আমার মাছ বোনা কিন্তু হয়ে গেছে, এখন আমি একটু ধনেপাতা দিব, দিয়ে নামিয়ে ফেলবো। তো ধনিয়া পাতা, তো এই তো এখানে মাছ ভর্তা বানাবো, এর জন্য মাছ ফ্রাই করে নিচ্ছি। আর এখানে গরুর মাংস রান্না করব, তার জন্য কিছুটা মাংস নিয়ে নিয়েছি, প্রায় 2 কেজির উপরে হবে। এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কোনো এক্স্যাক্টলি রেসিপি শেয়ার করছি না, এটা আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করছি। তো এই তো পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিচ্ছি, হলুদ এবং মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। একদম এখানে যে মাছের ভর্তা বানাবো তার জন্য মাছগুলো আমার ভাজা হয়েই যাচ্ছে। তো এখানে জিরা গুঁড়া দিয়ে আমি তেল দিয়ে দিব এবং কিছু গরম মশলা দিয়ে দিব। আসলে মাংস রান্না করতে যা যা লাগে আর কি সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এটা ভর্তার জন্য যে পেঁয়াজটা ছিল ওইটা আমি হালকা তেলে একটু নাড়া দিয়ে নিচ্ছি, এতে ভর্তাটা আরো খেতে বেশি মজা লাগে। তো এখানে এই দেখেন গরম মশলা দিয়ে তেল দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নিব, মেখে তারপর আমি বসিয়ে দিব। আজকে আর আমি কষিয়ে রান্না করছি না, হাতে মেখে রান্না করছি, এতে আরো বেশি মজা লাগে। এই তো দেখতেই পাচ্ছেন। আসলে আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তাই না? কি করবো, আমি এডিট করতে করতে আর কোনো কিছু মানে বাদ দিতে পারতেছিলাম না। তো পানি দিয়ে আমি ভালো, যেহেতু প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি এটাকে প্রায় 4-5টা সিটি দিয়ে এনেছি, আনার পরে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু আলু দিয়ে দিব। আলুটা প্রথমে দিলে গলে যেত, যার কারণে আমি 4-5টা সিটি দেওয়ার পরে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে আবারও এটাকে ঢাকনা লাগিয়ে দিব, দিয়ে আরো 2টা সিটি আনবো, এর বেশি আনলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে। এই তো আমাদের রান্না বান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, এখানে মাছের তরকারি, তারপর এখানে মাছের ভর্তা। আপনাদের ভাইয়া প্রায় 1.5 বছর পরে দেশে আসবে, দোকান থেকে পানি কিনে আনা লাগছে, উনি পানি ছাড়া খায় না। তারপর এই তো গরু মাংস,
সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। রুম টুমও সব গোছানো হয়ে গেছে। আমার ছেলে বিছানায় শুয়ে শয়তানি করতেছে। একদম তোমাকে দেখাইছি আম্মু, দেখতে পাইতেছেন? আমার ছেলে বলতেছে ওকে দেখানোর জন্য। সাইম, কে আসবে আজকে? আব্বু আসবে? আচ্ছা ঠিক আছে। সাইম, কে আসছে? আব্বু আসছে। তুমি চিনো? আসো ঘরে আসো। আপনাদের ভাইয়া চলে আসছে প্রায় 1.5 বছর পরে, কুয়েত থেকে এসেছে। তো ও আবার পাগল হয়ে গেছে আব্বুর সাথে নিচে যাওয়ার জন্য। আসলে নিচে আরো ব্যাগ আছে, ওগুলো আনার জন্য গেছে। আম্মা ইয়াদ গেছে, বাসায় গেছে। তোমার আবার শুকাই গেছে বাবু, হ্যাঁ শুকাইছিল না? ঠিক আছে নি, ভাত খেতে পারেন ভালো দিকে। বড় হয়েছে আনছি ক্যাব আছে ভিতরে আছে নতুন আমি দিয়েছিলাম। গরম